নমস্কার। গঙ্গার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে, গঙ্গা তার মাসি আর তার মাসির মেয়েকে বাড়িতে নিয়ে এসছে বলে অর্জুনের মা খুব আপত্তি করছে, রীতিমতো এখনও আপত্তি করে যাচ্ছে। শেষ পর্যন্ত বলছে যে ও আচ্ছা, আপনি তার মানে পস্তাচ্ছেন, মানে আপনার অপরাধ বোধ মানে কাজ করছে, সেই জন্য আপনি ওদেরকে আশ্রয় দিয়েছেন। তখন অর্জুনের জেঠু বলছে যে এই তারক মস্তানকে মেরে তার কোনো অপরাধবোধ হয়নি, সে একদম ঠিক কাজ করেছে। তবে গঙ্গা ওর মাসিকে আর মাসির মেয়েকে এই বাড়িতে আনতে চেয়েছে, রাখতে চেয়েছে একসঙ্গে তাদের পরিস্থিতি দেখে, তাই আমি তাকে সম্মতি দিয়েছি। আর তারক মস্তান একজন ক্রিমিনাল ছিল বলে তার বান্ধবী আর তার মেয়ে যে ক্রিমিনাল হবে তার কোনো কারণ নেই। তো এই বলে চিৎকার করতে করতে ওনার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যায়, কাশতে থাকেন, বুকে ব্যথা উঠে যায়। তো সবাই অর্জুনের মা, অর্জুন সবাই যে দাদা দাদা কী হয়েছে কী হয়েছে, অর্জুন বলছে জেঠু কী হয়েছে, এই বলে বসানো হয়। অর্জুনের মাও তড়িঘড়ি জল আনো যাই হোক বসানো হয়। তো অর্জুন বলছে যে কী যে করো না তোমরা, একটা ব্যাপার নিয়ে কী শুরু করেছো বলো তো তোমরা। এরপর জল টল খাইয়ে যখন জেঠু একটু স্বস্তি বোধ করে, অর্জুনের মা সেখান থেকে আর কথা না বাড়িয়ে চলে যায়। এবার মেঘনাথ যাচ্ছিলো সেখান দিয়ে। অর্জুন বলছে কী রে মেঘনাথ, একটু দাঁড়া, বল কোথায় যাচ্ছিস, বলে এই তো এখানেই যাচ্ছি। বলে আচ্ছা ঠিক আছে যাচ্ছিস যা, তো একটা ব্যাপার জেনে যা, গঙ্গাকে একটু কংগ্রাচুলেট করে যা। বলে গঙ্গাকে কেন, বলে ও মা তুই জানিস না, বলে না তো। তো বলছে আরে তুই জানিস না যে গঙ্গা যে তারক মস্তানের মেয়ে নয়, সেটা প্রমাণিত হয়ে গেছে তো। বলে ও তাই, বলে হ্যাঁ। আর মানে গঙ্গা ওর মাসিকে আর মাসির মেয়েকে এই বাড়িতে নিয়ে এসছে, আউট হাউসে আছে। বলে ও আউট হাউসে, বলে হ্যাঁ হ্যাঁ। ও তো শুনে মনটা খারাপ হয়ে যায়, কিন্তু প্রকাশ করতে পারছে না। অর্জুন বলছে আরে অনেক কষ্ট হয়েছে জানিস তো প্রমাণ করতে, কিন্তু শেষমেশ প্রমাণটা করেই দিয়েছি। বলে দেখা করবি নাকি, চল চল। হ্যাঁ না না থাক, পরে দেখা হয়ে যাবে এই বলছে। তো বলছে আচ্ছা ঠিক আছে, গঙ্গাকে কংগ্রাচুলেট কর। তো করলো, বলে আচ্ছা ঠিক আছে, আমাকে এত কৈফিয়ত দিতে হবে না। আমাকে এত কৈফিয়ত দিচ্ছিস কেন? অর্জুন বলছে আরে বা, কৈফিয়ত দিব না, তোর তো জানার পুরো অধিকার আছে, কারণ আলটিমেটলি মানে রিপোর্টটা তো তুই করেছিলিস না। এবার কিন্তু মেঘনাথ চুপ করে যায়, সিরিয়াস হয়ে যায়, বুঝে যায় যে অর্জুন সব বুঝে গেছে। বলছে যে হ্যাঁ, থানা থেকে চিঠিটা তো তুই পাঠিয়েছিলি। আরে বাবা দেখ, তুই তো একা পুলিশ নোস, আমিও তো পুলিশ ডিপার্টমেন্টে আছি বহু বছর হলো। তো একটু একটু সোর্স তো আমার কাছেও আছে না, যে চিঠিটা কোথা থেকে গেছিলো। চিঠিটা মেটেগঙ্গা থানা থেকে গেছিলো। আর মেটেগঙ্গা থানা থেকে কোনো ডকুমেন্টস বেরোবে আর তুই সেটা জানবি না, এটা কী করে হতে পারে? তুই তো সেখানকার ইনচার্জ, তাই না? মেঘনাথ একদম চুপ করে গেছে, জেঠু তো বসে সবটা শুনছে। গঙ্গা বলছে দারোগাবাবু করেছিলেন এই সব কিছু? মেঘনাথের মুখে আর কোনো কথাই নেই, চুপ করে গেছে। অর্জুন বলছে মেঘনাথকে, এই আমি যদি কিছু ভুল বলে থাকি একটু কারেক্ট করে দিবি আমাকে প্লিজ, হ্যাঁ? বলছে জানো তো জেঠু, পুলিশ ভেরিফিকেশান প্লাস মানে প্রায় হয়ে গেছিলো, প্রায় গঙ্গার চাকরিটাও হয়ে যেত এতদিনে। সব কিছু না হলে কবে হয়ে যেত। মেঘনাথকে বলছে আচ্ছা বলতো মেঘনাথ, গঙ্গার সাথে তোর কিসের শত্রুতা? মেঘনাথের মুখে আর কোনো কথাই নেই। এবার অর্জুনের জেঠু উঠেছে, বলছে তুই গোপনে একটা কাজ করে দিলি, চিঠি পাঠিয়ে দিলি, আর আমাকে তুই জানালি না। মেঘনাথ বলছে আমি কি করে বুঝবো বলো তো যে ওটা গঙ্গার মা না? গঙ্গাই চিনতে পারেনি, বাকি বাড়ির সবাই চিনতে পারেনি, আমি কি করব বলো? তাছাড়া তুমি তো বলেছো না যে ডিপার্টমেন্টের প্রতি একটা দায়িত্ব থাকা উচিত, তাই আমি করেছি। তখন জেঠু বলছে বাহ, কি দিনকাল, মানে কি দিনকাল পড়লো। মেঘনাথ চ্যাটার্জি নাকি ও সন্দীপন চ্যাটার্জিকে ডিউটি শেখাচ্ছে। মেঘনাথ বলছে না না, বলে তুই চিৎকার করে। এবার জেঠু বলছে তুই জানিস না যে বিনা মানে তদন্ত ছাড়া কারোর বিরুদ্ধে এরকমভাবে অ্যালিগেশন আনা যায় না? তুই জানিস না? তুই তো কমসে কম আমাকে জানাতে পারতিস। চিৎকার করে বলছে। আগে তো মেঘনাথকে চড়ও মারতে গেছিলো, মেঘনাথ একদম ঘাবড়ে গেছে। গঙ্গার কাছে এসে জেঠু বলছে সত্যি করে বলতো, গঙ্গা চাকরিটা পেলে তুই খুশি না খুশি নস? মেঘনাথ চুপ করে আছে। গঙ্গা মনে মনে বলছে খুশি হবেনটা কি করে, বারবার তো দারোগাবাবু মুখোশটা টেনে আমি খুলে দিই না। আচ্ছা এই জন্য আমার চাকরিটা আটকাতে চেয়েছিলেন। তো অর্জুনের জেঠু তো বারবার বলছে তুই আমাকে বলতে পারতিস। এবার বলছে আমি কি করি বলো তো? অর্জুন বলছে কি উত্তর দে, মানে কিসের শত্রুতা, কেন করেছিস, উত্তর দে। বলে আমি কি করবো বল, থানাতে নতুন আইপিএস অফিসার এসছে, সে মানে বললো ব্যাপারগুলো দেখতে, আমি কি করে কি না করি বলতো, আমি তো নিজেই কিছু বুঝে পাচ্ছিলাম না। আর তাছাড়া আমি কি করে বুঝবো এটা কাকিমা না কে? তাছাড়া কিছু তো প্রাইভেসি রাখতে হয় না আমাদের এখানে। তখন অর্জুনের জেঠু বলছে বাবা প্রাইভেসি না তো তুই অর্জুনকে বলতে পারতিস না, গঙ্গাকে বলতে পারতিস না, তুই আমাকে তো বলতে পারতিস। আবার চিৎকার করে, তুই কাউকে কিছু না জানিয়ে তুই এরকমটা করলি, তুই দেখেছিস গঙ্গার মায়ের কতটা অপমান হয়েছে? হ্যাঁ তোর কোনো হুঁশ আছে? তুই দেখে জানিস সেটার জন্য অর্জুন আর গঙ্গার সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারতো? একদম চিৎকার করে বলছে সে, কাকে বলে করেছিস তুই? হ্যাঁ? তখন আবার চলে এসেছে অর্জুনের মা, বলছে ও আমাকে বলেছিল। আর আমি বলেছিলাম বাড়িতে কাউকে না জানাতে, নাহলে তো আপনি আবার পার্সিয়ালিটি করবেন, তাই সোজা ডিপার্টমেন্টে জানাতে বলেছিলাম, তাই বলছে। আবার তো রেগে গেছে অর্জুনের ব্যাপার, তুমি তোমার এত বড় আসপর্দা, হ্যাঁ? এই বলতে বলতে আবার অর্জুনের জেঠু মানে অসুস্থ হয়ে পড়ছে। যখন অসুস্থ হয়ে পড়লে অর্জুনের মা দৌড়ে আসছে, কিন্তু জেঠু চায় না তার সাহায্য, এরকম ব্যাপার। তো বলছে জানি না আমাকে বেঁচে থাকতে আর কত কি দেখতে হবে এই বাড়িতে। গঙ্গা বলছে ছাড়ো না জেঠু, আমি তো চাকরিটা আবার ফিরে পেয়েছি, বলো আর তো কোনো ভয় নেই, চলো তুমি ঘরে চলো। এই বলে ওরা ধরে ধরে জেঠুকে ঘরে নিয়ে যায়। আর এদিকে মেঘনাথ তো চুপ করে আছে। মেঘনাথের যাই হোক অর্জুনের মা চলে যায় ওপরে। আর ওদিকে অর্জুনকে বলছে মেঘনাথ তাহলে স্যার এবার আমি আসতে পারি?
তো অর্জুন বলছে যে মেঘনাথ শোন, আমাকে মা ছোটোবেলা থেকে পছন্দ করে না, তাই তোকে ডিফেন্ড করে, তাতে আমার কোনো হিংসে নেই। এই যে এখনও কিন্তু মা তোর সাইড নিল, আমি খুব ভালো করে জানি যে মা ব্যাপারটা জানতো না, কারণ জানলে অনেক আগেই রিয়াক্ট করতো। কিন্তু দেখ, তোকে যে মা ডিফেন্ড করে তাতে তোর সাথে আমার কোনো হিংসে নেই, আমার কোনো সমস্যাও নেই। কিন্তু কি বলতো, ওর দুই ঘাড়ে হাত দিয়ে বলছে, গঙ্গার মতো নিরাপরাধ মেয়েকে ওর পেছনে লাগা যদি তুই আবার কোনো চেষ্টা করিস বা এরকম বদমাশি করার চেষ্টা করিস, তুই কিন্তু আমার অন্য রূপ দেখবি। তার বলছে ডিসমিসড, এই বলে একদম চলে যায়, মানে ওর অর্ডার করলো আর কি অর্জুন। তো যাই হোক, গঙ্গা উপর থেকে পুরো ব্যাপারটা দেখে, বলছে এই মানুষটা কিভাবে আমাকে আগলে রেখেছে, মানে ভালোবাসে না ঠিকই, ভালোবাসার কথাও বলে না, কিন্তু এই যে আগলে রেখেছে এটাই বা কতজন পায়। তো এই বলে ওপর থেকে দেখছে, গঙ্গা খুশি হয়। আর ওদিকে দেখা যাচ্ছে অহনা চলে আসছে, আর মেঘনাথ আবার অহনাকে ইশারা করে দেয়, সেটাও গঙ্গা উপর থেকে ফলো করে, বলছে ওই যে আবার এসে গেছে। গঙ্গা বলছে এই যে ফুলটুসিটা আবার এসে গেছে, একটু শান্তি নেই বাবা। অর্জুনকে এসে বলছে অহনা, আমার জরুরি কথা আছে তোমার সাথে। বলে এখন? আমি একটু টায়ার্ড, যাও গিয়ে ওপরে বড় বৌদি আছে, দেখা করো না, আমি এই রুমে গেলাম। বলে না, আমার এক্ষুনি কথা আছে তোমার সাথে, আমি শালুর সাথে দেখা করতে আসিনি। বলে এক্ষুনি কী দরকার? তো বলছে যে গঙ্গা তো চাকরিটা পেয়ে গেল। বলে হ্যাঁ, অনেক তো প্ল্যানিং প্লটিং হলো, কিন্তু আলটিমেটলি এটা প্রমাণিত হলো তারক মস্তানের মেয়ে নয়, তাই ওর চাকরিটা আর কেউ আটকাতে পারবে না। তো বলে ঠিক আছে, তাহলে এবার আমাদের ব্যাপারটা পাকাপাকি করে নাও, আমাদের বিয়ের ব্যাপারটা। অর্জুন শুনে অবাক হয়ে যায়, কি, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? তো বলছে যে হ্যাঁ অর্জুন, আমাদের বিয়ের কথাটা তুমি বলেছিলে গঙ্গা নিজের পায়ে দাঁড়িয়ে গেলে আমাদের ব্যাপারটা নিয়ে ভাববে, তাহলে এবার গঙ্গাকে ডিভোর্সটা দিয়ে দাও, কারণ এবার আমরা আমাদের বিয়ের প্ল্যানিংটা করি। দেখো বাবারও এক বিজি শিডিউল, আমারও বিজি শিডিউল, বসে একটা প্ল্যান করে নিতে হবে। মানে এই ও বকে যাচ্ছে। অর্জুন বলছে এই এই দাঁড়াও দাঁড়াও, কী বলে যাচ্ছ তুমি এসব, বলো তো। হ্যাঁ, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আরে গঙ্গা জাস্ট মানে কি বলবো, জাস্ট চাকরিটা পেয়েছে, এখনও ট্রেনিংটা হবে, দাঁড়াও, ট্রেনিংয়ের পর চাকরিটা পেতে দাও, আর ওকে আমি এই সিচুয়েশানে ছেড়ে দেবো, তুমি ভাবলে কি করে? হ্যাঁ, এমনি ওর পথে এত কাটা। বলে আরে বাবা তুমি কি বলছো বলো তো অর্জুন, আমি তোমার জন্য ওয়েট করে আছি, তুমি বুঝতে পারছো কিছু? অর্জুন বলছে আমার না মুখটা খুলিও না, হ্যাঁ, এই যে সাঁতার কম্পিটিশন থেকে শুরু হয়েছে, তারপরে চাকরি পাওয়া, পরীক্ষা দেওয়া, সব কিছুর পথে যে কাটাগুলো এসছে না, তোমরা যেগুলো কিছু বিছিয়ে রেখেছো ওর পথে, আমি যদিও বা তোমাকে নিয়ে ভাবলেও ভাবতে পারতাম, কিন্তু এগুলো নিয়ে ভাবতে ভাবতে না, সেই সব নিয়ে ভাবার টাইম নেই, ঠিক আছে? আর সেই জন্য আমি বলে দিচ্ছি, গঙ্গা চাকরিটা পাক আগে ভালোভাবে, তারপরে আমি হয়তো এই ব্যাপারটা নিয়ে ভাবলেও ভাবতে পারি, কিন্তু এখন আমি এইসব কথা নিয়ে ভাবতে পারবো না। এ বলে অর্জুন যখন চলে যাচ্ছে, অহনা বলছে তুমি কি গঙ্গাকে বাই এনি চান্স ভালোবেসে ফেলেছো? অর্জুন দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে, গঙ্গা কিন্তু ওপর থেকে সব শুনছে। এবার অহনার কাছে এসে বলছে দেখো, আমি তোমাকে ভালোবাসি না গঙ্গাকে ভালোবাসি, এই কথাগুলো বলে কিন্তু তুমি আমার মাথা মানে ঘোরাতে পারবে না। আমি একবার যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, সেই সিদ্ধান্ত থেকে তুমি আমাকে সরাতে পারবে না। আমি যখন গঙ্গার দায়িত্ব নিয়েছি, তখন সেই জায়গা থেকে আমাকে কেউ নড়াতে পারবে না। ইজ দ্যাট ক্লিয়ার? এই বলে ওখান থেকে অর্জুন একদম ক্লিয়ার কাট কথা বলে চলে যায়। তো অহনাতে চোখে জল এসে যায়, ও তো আর কিছু বলারই থাকে না ওর। তখন ওদিকে উপর থেকে গঙ্গা খুশি হয়, গঙ্গা বলছে খুশি হচ্ছিস তো গঙ্গা, তবে আর গুনে গুনে কটা দিন খুশি হয়ে নে। এইভাবে গঙ্গা মনে মনে ভাবছে আর কি। এবার দেখা যাচ্ছে গঙ্গা উপরে কাঁদতে কাঁদতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, আলাদা জায়গায়, আর মনে মনে বলছে স্যার তো কথা রাখার মানুষ, আর স্যার যখন বলেছেন যে ফুলটুসি ম্যাডামকে নিয়ে ভাববেন, তখন উনি ঠিক ভাববেন। আর তো কটা দিন, আর কটা দিন আছি আমি স্যারের কাছে, তবে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব, স্যার আমাকে ভালো নাই বাঁচতে পারেন, কিন্তু আমি যাতে স্যারের আশেপাশে থাকি, বা সেইটুকুই চাইবো, নাহলে তো গঙ্গা মরেই যাবে। এই বলে খুব কান্নাকাটি করছে, তখন সায়ন এসছে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে, অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসছে। বলে এই দেখো গঙ্গা, তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসছে, কী আনন্দ কী আনন্দ। তখন মানে রূপালি, অর্জুন, উদয়ন সবাই আসে ওখানটাতে। তো সবার তো খুব আনন্দ। তো গঙ্গাকে চিঠিটা দিয়েছে হাতে, গঙ্গা চিঠিটা নিয়ে কেঁদেই যাচ্ছে। অর্জুন বলছে কী হলো, চিঠিটা দেখো খুলে। রূপালি বলছে দাঁড়া আমি দেখছি। এবার দেখে বলছে যে আরে এটা তো কাল থেকেই ট্রেনিং শুরু, 6 মাসের জন্য ট্রেনিং, কি মজা। অর্জুন বলছে আরে বাহ, এটা তো দারুণ খবর, যেটুকু জানাতে হবে। তো বলছে গঙ্গা দারুণ ব্যাপার, কালকে তোমাকে যেতে হবে ট্রেনিং স্কুলে তাহলে। তবে 6 মাস কিন্তু বাড়ি আসতে পারবে না, হ্যাঁ 3 মাস পর আসতে পারবে। তো গঙ্গা বলছে আমি কোথায় যাব, আমি কোথায় যাব, এই বলে কাঁদতে কাঁদতে বসে পড়ে। অর্জুন বলছে আরে ব্যাপারটা কী হলো, সবাই অবাক হয়ে যায়, কিন্তু রূপালি ব্যাপারটা বুঝতে পারে। তো অর্জুন বলছে আরে দেখো, একদম এগুলো ইমোশনাল ফুলে কাজ করবে না, একদম না। চাকরিটা পাওয়াটা কতটা জরুরি, আর পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করলে না এত পিছু টান থাকলে চলে না, হ্যাঁ একদম চোখ মোছো, একদম চোখের জল মোছো, ট্রেনিংটা কিন্তু ভালো করে কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু চাকরিটা পাবে না, এটা যাতে মনে থাকে। তো অর্জুন বলছে যেটুকু খবর দিতে হবে। এই রূপালি দেখতো কী হয়েছে, ভালো লাগে না, যত ইনম্যাচুরিটি। তো এই বলে অর্জুন চলে যায়। এবার মানে সায়নও বলছে যাই আমিও তাহলে কাজকর্মগুলো দেখি কী করতে হবে। আর ওদিকে উদয়ন গঙ্গাকে বলছে যে গঙ্গা তাহলে পার্টিটা কিন্তু তোলা থাকলো, হ্যাঁ, আর
চিন্তা করো না, দেখতে দেখতে সময় কেটে যাবে, আমরা সবাই অপেক্ষা করব, এই বলে উদয়ন চলে যায়। উপালিকে একটু দেখতে বলে ব্যাপারটা। উপালি বলছে হ্যাঁ আমি দেখছি। এবার যখন উপালি থাকে তখন গঙ্গা উঠে দাঁড়ায়। উপালি তখন দুহাত বাড়িয়ে দেয় গঙ্গার দিকে, গঙ্গা ওর দিদিকে জড়িয়ে ধরে। এবার কাঁদছে খুব। উপালি তো বুঝতে পেরেছে কী হয়েছে। উপালি বলছে স্যারকে ছেড়ে থাকতে অসুবিধে হবে, কষ্ট হচ্ছে। বলে হ্যাঁ দিদিভাই, খুব কষ্ট হচ্ছে জানো তো, তোমাদেরকে ছেড়ে থাকতেও কষ্ট হচ্ছে, আমি কি করি বলো তো। আর এদিকে পুলিশের চাকরিটাও আমার খুব জরুরি, কারণ আমি স্যারের আশেপাশে থেকে স্যারের সঙ্গে তদন্ত করতে চাই, সেটাও খুব জরুরি। উপালি হাসছে, বলে তাহলে আর কি, সেটা পাওয়ার জন্য তো এইটুকু কষ্ট করতেই হবে তাই না, মন দিয়ে ট্রেনিংটা করবে, আমরা কিন্তু অপেক্ষায় থাকবো। এই বলে গঙ্গার মনটা একটু ভালো করে, গঙ্গা একটু হাসে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এ পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।